স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে, না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয়। আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে, আহত করেছে, বহু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করা হবে? তারা যদি বাংলাদেশের জনগণই হয়, তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে? আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ। তাদের সাথে শান্তি চুক্তি করা হবে, ওখানে জমি ক্রয় করতে গেলে অমুকের দস্তখতের প্রয়োজন হবে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, অন্যান্য জেলার যে আইন, বাংলাদেশের অন্যান্য এলাকার যে আইন, পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে, ভিন্ন কোনো আইন আমরা চাই না। পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন, তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী। ওদের সেন্সের মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই, আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি কোনো সন্ত্রাসবাদ সেখানে সৃষ্টি হয়ে থাকে, কেউ যদি সেখানে অস্ত্রবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। যদি দমন করতে না পারেন, আপনি ব্যর্থ, আপনাকে অবশ্যই বলি থাকতে হবে। আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি বিচারের আওতা না আনতে পারেন, তাহলে আপনার উচিত হবে স্বইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া। আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না, মাস্তানি চাই না, গুন্ডামি চাই না, লুচ্চামি চাই না, দখলদার চাই না। ভাইরা আমার, দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে, পরিচালনা করেছে, তারা মানুষকে শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই, জুলুম অত্যাচার অবিচার খুন খারাপি বন্ধ করতে পারে নাই। আমি অনুরোধ করবো বাংলাদেশের জনগণকে, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, কিন্তু হাত পাখা কি ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেলও করেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে। আপনারা কি জানেন 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, একবার 2 বার না, 3 বার। এই দুর্নীতিবাজ গণখুনিদেরকে, লুটারা বদমাশদেরকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না। আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, জুলুমের কোন ছাপ যাদের হাতের মধ্যে নাই, যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই, যারা মানুষকে মর্যাদা দিতে পারে, যারা মানুষকে শান্তি দেওয়ার আশ্বস্ত করতে পারে, যারা চুরি ডাকাতি করবে না, এদেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন মানুষ যদি দেশের শাসক হয়, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে ইনশাআল্লাহ।